ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের ২৩-২৪ সেশনের এই ১৫টা প্রশ্নে শুধু উত্তর মুখস্থ করলে চলবে না। আজকে প্রতিটা উত্তরের পেছনের নিয়মটাও বুঝিয়ে দেব। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট ২৩-২৪ সেশন ইংরেজি বিষয়ের ১৫টা প্রশ্ন সম্পূর্ণ ব্যাখ্যাসহ। চলুন শুরু করি। প্রথম প্রশ্নটা মনোযোগ দিয়ে দেখুন। বাক্যটা শুরু হয়েছে একটা ড্যাশ দিয়ে, মানে বাক্যের প্রথম অংশ শেষ হয়ে একটা নতুন তথ্য যোগ হচ্ছে। এই নতুন অংশটাও একটা স্বতন্ত্র সম্পূর্ণ বাক্য হতে হবে, যার নিজের সাবজেক্ট আর ভার্ব থাকবে। শুধু ওয়াজ আ মাটন চপ লিখলে সাবজেক্ট নেই, বাক্যটা অসম্পূর্ণ থেকে যায়। সঠিক উত্তর হল অ্যান্ড দ্যাট ওয়াজ আ মাটন চপ। এখানে দ্যাট সাবজেক্ট হিসেবে কাজ করছে। যখন আমরা জীবনের সামগ্রিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন করি, কোনো নির্দিষ্ট সময় উল্লেখ না করে, তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স বসে হ্যাভ বা হ্যাজ দিয়ে। এখানে হাউ মেনি টাইমস দিয়ে জিজ্ঞেস করা হচ্ছে সারা জীবনে কতবার বিদেশ যাওয়া হয়েছে, তাই সঠিক উত্তর হাভ। এখানে দুইটা জিনিস একসাথে পরীক্ষা করা হচ্ছে। প্রথমত, ডাজ দিয়ে প্রশ্ন শুরু হলে তার পরের ভার্ব সবসময় বেস ফর্মে থাকে, তাই ডিফার্স ভুল হবে ডিফার। দ্বিতীয়ত, ডিফার শব্দটার অর্থ পিছিয়ে দেওয়া একদমই প্রাসঙ্গিক না, তাই সঠিক উত্তর ডিফার। এবার একটা প্রিপোজিশনের নিয়ম বিস্তারিত বুঝি। বিটুইন ব্যবহার হয় যখন ঠিক দুইজন বা দুইটা জিনিসের কথা বলা হয়, আর অ্যামং ব্যবহার হয় যখন দুইয়ের বেশি সংখ্যক মানুষ বা জিনিসের মধ্যে থেকে কিছু বাছাই করা হয়। এই বাক্যে ৪ জন প্রতিযোগীর কথা বলা হয়েছে, যা দুইয়ের অনেক বেশি, তাই সঠিক উত্তর অ্যামং। এই নিয়মটা মনে রাখলে দুই মানেই বিটুইন, ৩ বা তার বেশি মানেই অ্যামং। অর আর সিন্স নিয়ে অনেকেই কনফিউজ থাকেন। ফর ব্যবহার হয় যখন সময়ের একটা দৈর্ঘ্য বোঝানো হয়, ফর 5 ইয়ার্স, ফর 2 আওয়ার্স। আর সিন্স ব্যবহার হয় যখন একটা নির্দিষ্ট শুরুর তারিখ উল্লেখ থাকে, সিন্স 2020। এখানে দ্য লাস্ট 5 ইয়ার্স একটা দৈর্ঘ্য, কোনো নির্দিষ্ট তারিখ না, তাই সঠিক উত্তর ফর। অ্যাডজেক্টিভ বিশেষ্যকে বর্ণনা করে, কিন্তু অ্যাডভার্ব ক্রিয়াকে বর্ণনা করে কিভাবে কাজটা হচ্ছে সেটা বোঝায়। এখানে স্যাং একটা ক্রিয়া, তাকে বর্ণনা করতে অ্যাডভার্ব লাগবে, তাই সঠিক উত্তর প্রিটিলি। আর প্রিটি ভুল, কারণ সেটা অ্যাডজেক্টিভ। এই ধরনের অ্যান্টোনিম প্রশ্নে ভুল অপশনগুলো প্রায়ই একই অর্থের শব্দ দিয়ে সাজানো থাকে বিভ্রান্ত করার জন্য। এখানে আর্কেইক, হিস্টোরিক আর অ্যান্টিকুয়েটেড তিনটাই আসলে এনশেন্টের মতোই পুরনো বোঝায়। এগুলো সমার্থক শব্দ, বিপরীত না। শুধু কন্টেম্পোরারি শব্দটাই সমসাময়িক বোঝায়, তাই সঠিক উত্তর কন্টেম্পোরারি। অ্যানিমোসিটি মানে তীব্র শত্রুতা, একটা নেতিবাচক শব্দ। হারমোনি, সেরেনিটি আর অ্যামিটি, এই তিনটা শব্দই আসলে শান্তি বা বন্ধুত্ব বোঝায়, ইতিবাচক শব্দ। শুধু এনমিটি শব্দটাই অ্যানিমোসিটির মতো নেতিবাচক অর্থ বহন করে, তাই সঠিক উত্তর এনমিটি। এটা ইংরেজিতে সবচেয়ে বেশি গুলিয়ে যাওয়া একটা জোড়া শব্দ। এফেক্ট একটা ক্রিয়া, মানে প্রভাব ফেলা, আর এফেক্ট সাধারণত একটা বিশেষ্য, মানে সেই প্রভাবের ফলাফল। এই বাক্যে ডাজের পরে একটা ক্রিয়া বসবে, তাই এফেক্ট ই হবে সঠিক শব্দ। মনে রাখার সহজ উপায়, এফেক্ট দিয়ে অ্যাকশন মনে করুন, দুটোই এ দিয়ে শুরু। ইংরেজি বানানের একটা পুরনো নিয়ম আছে, আই আগে ই বসে, কিন্তু সি অক্ষরের পরে হলে নিয়মটা উল্টে যায়, তখন ই আগে বসে। রিসিভ শব্দে সি আছে, তাই সঠিক বানান আর ই সি ই আই ভি ই। ভুল বানানটা হলো রিসিভ, যেখানে আই আর ই উল্টে দেওয়া হয়েছে। ইন্টারজেকশন হলো এমন একটা শব্দ যা হঠাৎ একটা আবেগ বা বিরতি প্রকাশ করে, আর বাক্যের বাকি অংশের সাথে ব্যাকরণগতভাবে সরাসরি যুক্ত থাকে না। এখানে ওয়েল ইট ইজ টাইম টু সে গুড বাই বাক্যে ওয়েল শব্দটাই ঠিক এই কাজ করছে, তাই এটাই ইন্টারজেকশন। এই প্রশ্নে প্রতিটা অপশানে আলাদা ভুল লুকানো আছে। পেয়ার শব্দটা গণনাযোগ্য, তাই বহু বচনে হবে 2 পেয়ার্স, শুধু 2 পেয়ার ভুল। অ্যাডভাইস শব্দটা অগণনীয়, তাই অ্যাডভাইসেস বলা যাবে না। আর পোয়েট্রি শব্দটাও অগণনীয়, তাই পোয়েট্রি অ্যাবাউট আ হর্স বাক্যটা দুর্বল শোনায়। এই তিনটা বাদ দিলে থাকে হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। এখানে কোনো ভুল নেই, তাই এটাই সঠিক উত্তর। এই প্রশ্নে দুইটা জিনিস পরীক্ষা করা হচ্ছে। প্রথমত, সাইক্লিং বা টু সাইকেল সঠিক সাবজেক্ট হতে পারে, কিন্তু শুধু সাইকেল একা বসানো যায় না। দ্বিতীয়ত, যখন টু ইনফিনিটিভ কোনো সাধারণ কাজকে বর্ণনা করে বাক্যের সাবজেক্ট হিসেবে বসে, তখন তারপরে আর্টিকেল লাগে না, তাই সঠিক উত্তর টু সাইকেল ইজ গুড এক্সারসাইজ। ফিগার অফ স্পিচের প্রশ্নে প্রতিটা অলঙ্কারের নিজস্ব চেনার চিহ্ন মনে রাখুন। মেটাফরে সরাসরি তুলনা করা হয়, পার্সনিফিকেশনে নির্জীব বস্তুকে মানুষের গুণ দেওয়া হয়, আর আয়রনিতে যা বলা হয় তার উল্টোটা বোঝানো হয়। কিন্তু অক্সিমোরনের চেনার চিহ্ন হল দুইটা সরাসরি পরস্পর বিরোধী শব্দ পাশাপাশি বসানো। এখানে টেরিবল মানে ভয়ঙ্কর, আর বিউটি মানে সৌন্দর্য সম্পূর্ণ বিপরীত দুটো শব্দ একসাথে বসানো হয়েছে, তাই এটাই অক্সিমোরন। বাক্যের প্রকার চেনার নিয়ম মনে রাখুন। ইম্প্যারেটিভ আদেশ প্রকাশ করে, ইন্টারোগেটিভ প্রশ্ন করে, আর এক্সক্লামেটরি তীব্র আবেগ প্রকাশ করে।
আর ডেক্লারেটিভ সেন্টেন্স শুধু একটা তথ্য বা মতামত শান্তভাবে জানায়। এখানে ইন মাই ওপিনিয়ন দিয়ে একটা মতামত জানানো হচ্ছে, তাই এটা ডেক্লারেটিভ সেন্টেন্স। আজকে আমরা শুধু উত্তর মুখস্থ করিনি, প্রতিটা নিয়ম কেন কাজ করে সেটাও বুঝেছি। মনে রাখবেন, পরীক্ষার হলে হুবহু এই বাক্যগুলো আসবে না, কিন্তু নিয়মগুলো একই থাকবে, তাই নিয়ম বুঝে রাখলে নতুন যে কোনো বাক্যেও সঠিক উত্তর বের করতে পারবেন।